দেখছেন দাদা, গোল্ড আর সিলভার একদম বুম হয়ে গেছে। লাস্ট ভিডিও অনুযায়ী আমি আলোচনা করছিলাম যে যে লেভেলগুলো আমি দিয়েছিলাম সেখান থেকে ট্রেন্ড রিভার্সালের জায়গায় চলে, এবং ট্রেন্ড রিভার্সাল যে লেভেল দুটো দিয়েছিলাম সেটা গোল্ডের ক্ষেত্রে 145 to 146, এবং তারপরে দিয়েছিলাম যে সিলভারের ক্ষেত্রে 228। এখন ওই দুটো লেভেল ক্রস করতে একদম তাগড়া মুভ, ওয়ান সাইডেড মুভ দেখিয়ে দিয়েছে গোল্ড অ্যান্ড সিলভারের। গোল্ড যখন 150 ক্রস করেছে তখন যে 153 এবং 155 পর্যন্ত চলে যেতে পারে আমার টার্গেট ওখানেই ছিল, এবং সিলভারের ক্ষেত্রে 232 to 233, তারপরে আর আমি কোনো লেভেল দিই। মাঝখানেও ভিডিও বানাতে মিস করে গেছি, না হলে হয়তো 238টা দিয়ে দিতাম আগের লেভেল অনুযায়ী। আগের ভিডিও দেখলে যারা ফলো করে তারা জানেন যে 238 আমার কাছে সিলভারের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এবং 238 যদি ক্রস করে তাহলে 244 to 245 পর্যন্ত চলে যেতে পারে, এটাই আমি বলতাম। এবং গোল্ডের ক্ষেত্রে যদি 155 এবং 156 যদি ক্রস করে সেক্ষেত্রে চলে যেতে পারে 260, এই 160 অ্যারাউন্ড। তো এখন কি করা উচিত? এখন একটা যে আগের যে লেভেলগুলো দিয়েছিলাম ঠিক সেইখানে এসেই গোল্ড আর সিলভার ট্রেড করব। এখানে গোল্ড 155 ক্রস করেছে, এখন দেখবো যে 156টা ক্রস করছে কিনা, তারপরেই আবার নতুন করে বাইং এর দিকে যাব। আদারওয়াইজ এখানে যদি কারণ কেউ নিচে নিয়ে থাকে তাহলে অবশ্যই প্রফিট বুকিং করে নিতে হবে, ট্রেডারদের জন্য, নট ফর ইনভেস্টার্স। আর সিলভারের ক্ষেত্রে 244 245 পর্যন্ত দেখবো, এবং যদি আজকেই দেখি যে 238 এর নিচের দিকে চলে যাচ্ছে তাহলে আমরা কিন্তু প্রফিট বুকিং করে নিতেও পারি। তো এটা একটু ক্যালকুলেটিভ করে নিজের মতো করে হিসাব করে নিতে হবে। যদি এখান থেকে উপরে যায় সিলভার তাহলে 245 পর্যন্ত চলে যেতে পারে, এবং তারপর 248 পর্যন্তও চলে যেতে পারে। নিচের দিকে যদি এখান থেকে আবার নিচের দিকে আসে তাহলে গোল্ড 153 সামনাসামনি একদম হার্ডেল রয়েছে, আর নিচে যদি সিলভারের ক্ষেত্রে 238 কিন্তু হার্ডেল রয়েছে একদম কাছাকাছি। এখন 239 চলছে, গোল্ড হচ্ছে 155 প্লাস চলছে। তো এখান থেকে যদি নিচের দিকে যায় তাহলে আবার যে সাপোর্টটা রয়েছে ইমিডিয়েট, তাহলে সেটা হচ্ছে 233 সিলভারের ক্ষেত্রে, আর গোল্ডের ক্ষেত্রে বলেই দিলাম 153। তো এইটা নিয়েই চলবো। ট্রেন্ড বুলিশ হয়ে গেছে, কারণ ওইদিকে নিফটিতে যে ক্যাশ সিস্টেম আগের দিনের ভিডিওতেও আমি আলোচনা করছিলাম, ওখানে একটা টালওয়াটাল চলছে যেখানে ট্রেডার্সরা বুঝেই উঠতে পারছে না যে কিভাবে ক্লোজিং প্রাইসটা এবং সেট হবে, এবং একটা কনফিউশনের প্রচন্ড পরিমাণে তৈরি হয়েছে। সেই কারণের জন্য ওখানে রিটেল ইনভেস্টার্স, ভলিউম সবকিছুই কমতে চলে। এখন ওইটা যতক্ষণ না ফেস করছে ততক্ষণ ইকুইটি মার্কেটে একটা আনসার্টেনিটি থাকছে, যতক্ষণ না ওটা লোকে বোধগম্য হচ্ছে। আগের ভিডিওতে আলোচনা করছিলাম, সেই জন্যই গোল্ড আর সিলভারের আবার একটুখানি ভলিউমটা শিফট হয়েছে আমার হিসেবে। বাকি তো ইন্টারেস্ট রেটের জন্য আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, দেখতে পারেন। তো দেখা যাক মুভ